যে রিফর্মটা কিন্তু আমরা যেটা কয়টা করব সেটা তো ফেব্রুয়ারির মধ্যে কিছু কিছু আমরা করব যেগুলো ইমিডিয়েটলি করা দরকার, যা কতগুলো একটু মিড টার্ম লং টার্ম হবে, সেগুলো কিন্তু আমরা হয়তো কিছুটা ছোঁয়া রেখে যাব রিফর্মের উপরে। বাকি আগামীতে যেই সরকার আসে, যে আপনার নির্বাচিত সরকার, তারা করবে। এবং মোটামুটি আমরা আশা করি এবং তাদের সাথে আমাদের যোগাযোগে তাদের আমাদের ভালো কাজগুলো সেগুলো তারা এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সহজে ফেলে দিতে পারবে না। ফেলে দিতে পারে আপনারই তো আবার আছেন, আপনারা বেশি করে তখন ধরবেন, আমাদেরকে ধরছেন ফেব্রুয়ারি পর্যন্ত আমরা থাকবেন, আমরা বলতেই থাকবেন। কিন্তু আমরা যে ভালো কাজগুলো উদ্যোগ নিয়েছি, কিছুটা পিটফল থাকতে পারে, কিছুটা দুর্বলতা থাকতে পারে, কিন্তু ভালো কাজগুলো ওরা যদি অ্যাবান্ডন না করে। আমাদের দেশের রাজনৈতিক সে গভর্নমেন্ট যেটা করে, আগের সরকার যা করেছে সবই ভুল, আমি নতুন করে শুরু করি। সাধারণত ডেভেলপমেন্ট ইজ কিউমুলেটিভ প্রসেস, আপনি আস্তে আস্তে করেন, অ্যাডজাস্ট করতে পারেন। সব করে দিয়ে ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করা ঠিক এটা। আর একটা সব প্রায় আমাকে বলে কালকে না পরশু দিকে আমাদের অনেক অর্থনৈতিক গ্রোথ কম হচ্ছে, এমপ্লয়মেন্ট হচ্ছে না, কিছুই হচ্ছে না। গ্রোথ 3.97, একটা প্রভিশনাল 3.97 খারাপ না, অনেক দেশে তো নেগেটিভ গ্রোথ হয়েছে। ইন্দোনেশিয়া তো অনেক নেগেটিভ, তাই না? এবারে ধ্বংসের নেগেটিভ গ্রোথ। হ্যাঁ, শ্রীলঙ্কা নেগেটিভ। এখন আমি 3.97 তাও প্রভিশনাল একটা ফিগার আসলে তো আমরা আশা করছি 5.5 বুঝতে পারবো। তা গ্রোথ তো সব না, সাথে সাথে কোয়ালিটিও বিষয়, এটাও দেখতে হবে। যাও, তবু এটা দেখার বিষয়। এমপ্লয়মেন্টও ডেফিনেটলি একটা প্রায়োরিটি আমাদের হওয়া উচিত, হয়তো সেটাতে আমরা অ্যাড্রেস করতে, সেটা ব্যবসা বাণিজ্য এবং অন্য জিনিসের উপর ডিপেন্ড করে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তো সার্বিকভাবে এবার যেটা আমরা যেটা করেছি, এটা হতাশ হওয়ার মতো কিছু না, হতাশাব্যঞ্জক না, এটা আশার আলো। এন্ড অফ দ্য টানেল ইজ এ লাইট ইজ দেয়ার, এটা ব্লাইন্ড টানেল না। আর এটা একটু, আর আপনাদের একটু এনকারেজিং কথাবার্তা হতে ভালো হয়। ছেলেপেলেতে আমরা খারাপ বলে বলে তুই 10টা গণ্ডগোল করছে বলে এটা ভালো করছো, 10টা সাবজেক্টে 80 করে পেরেছি, একটা দিন 40 পাই, যদি তাকে থাপ্পড় মারেন একটাতে, তো পরের দিন সবগুলোতে 40 পাবে। এটা এরকম হচ্ছে, আমরা একটাতে ভুল করে সবগুলো ইসে হয়ে। কয়েকদিন আগে দেখলাম, আমি বলবো না, আমার আন্ডারে চাকরি করেছে বহুদিন একজন ইকোনমিস্ট, আমি উজ্জ্বল কোনো দৃষ্টান্ত দেখতে পাচ্ছি না। উজ্জ্বল কোনো দৃষ্টান্ত উনি যদি না দেখতে পারেন, অ্যাটলিস্ট ডিম একটা হালকা আলো তো থাকবে, উনি কিছুই দেখতে পাচ্ছেন না। আমি নাম বলবো না, আমার সাথে যা হোক, সে বহুদিন আমার সাথে চাকরি করেছে। এখন এইগুলি বললে কিন্তু আমার সুবিধা কি জানেন, বিরাট করার হেডলাইন আসে। উনি বলে, আমার ছবি টবি দিয়ে বলছে, উনি বলছেন উজ্জ্বল কোনো দৃষ্টান্ত নাই। উনি যদি বলতে খারাপ করছে না, মোটামুটি ভালো, আপনারা কেউ ছাপাতে না তার বক্তব্য। মানে ভালো কথা ছাপাতে গেলে বোধহয় একটু ইসে থাকে, ক্যাচি। আমাকে যেটা স্যার একটা হেডলাইন, একটা ক্যাচি ওয়ার্ড বলেন, এটা কিছু বলেন যাতে এটা টাচ করতে পারি আমরা, যে এটা তো সাংবাদিকতার ইসে থাকবে। বাট ওভারঅল আমি একেবারে একদম ক্লেম করছি না, সব কিছু করে ফেলেছি, যা যা প্রত্যাশা করে সব হয়ে গেছে। আমি মনে করি যে বিগিনিং টু দ্য রাইট ডিরেকশন, সঠিক পথে আমরা যাচ্ছি। হয়তো আরও দ্রুত যেতে পেরে ভালো হতো, ও সামনের দিকে যাবো নিশ্চয়ই। ভবিষ্যৎ যে যারা আছে, আপনার সবাই মিলে বাংলাদেশকে অতি দ্রুত আমরা একটা ভালো সন্তোষজনক কাতারে নিয়ে যেতে পারবো।